কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 একটি অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রদ মাস। শুধু রাশি নয়, যারা কর্কট লগ্নের ব্যক্তি রয়েছেন তাদের জন্য বিশেষ। মে মাসে গ্রহদের অবস্থান আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আপনার জীবনে এবার উন্নতির দুয়ার খুলছে। কর্কট রাশির মে মাস কেমন যাবে? প্রশ্ন তো এটাই থাকে মনে যে কেমন যাবে। তারপরেই মনে প্রশ্ন আসে ভালো না খারাপ। ভালো না খারাপ জানতে আমরা দেখি আগামী ভবিষ্যতে গ্রহ অবস্থান কেমন হবে আর তার ফলাফলই বা কেমন হবে। যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের ভিডিও দেখেননি তারা দেখে নিতে পারেন। আমরা এপ্রিলের রাশিফল ইতিমধ্যেই দিয়েছি, ওপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। এই ফলাফলগুলি কিন্তু শুধুমাত্র ফলাফল নয়, এগুলি এক একটি সিদ্ধান্ত বলা যায়। এখানে কিছু বলার আগে গভীরভাবে অধ্যয়ন করার প্রয়োজন হয়, তারপরে কিন্তু একটি সিদ্ধান্তে আসা যায়। তো আমরা আপনাদের জন্য যে রাশিফল ভিডিও নিয়ে আসি তা অনেক অধ্যয়ন করার পরেই কিন্তু নিয়ে আসি। আমরা কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ডিং দেখি না, কারণ ট্রেন্ডিং বুঝে রাশিফল বানালে আমাদেরকে আর কষ্ট করে এত গণনা করতেই হতো না। এবার দেখুন, জীবন আপনার, সময় আপনার, সিদ্ধান্ত আপনার যে আপনি সঠিক জানতে পারছেন নাকি ট্রেন্ডিংয়ের জোয়ারে ভেসে যাচ্ছেন। তো মে 2026 আপনার জীবন কেমন যাবে, কোন ক্ষেত্রে উন্নতি হবে, কোথায় সতর্ক থাকতে হবে, সব কিছুই বিস্তারিত বলবো। তবে আমরা আগে বলবো মে মাসে কোন কোন দিকগুলি আপনার জন্য ভালো থাকবে। একদম কিছুই যে ভালো হয় না তা কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা যখন মনের মধ্যে খারাপের পর্দা টাঙিয়ে রাখি তখন ভালো অনুভূতি কোনোভাবেই আসা সম্ভব নয়। আমাদেরকে খারাপের ইন্দ্রজাল থেকে বেরিয়ে আসতেই হবে। গ্রহের স্থিতি খারাপ থাকলে খারাপ অবশ্যই কিছু থাকে, কিন্তু মানুষের স্বভাব হলো খারাপকে বড় করে দেখা, ভয় পেয়ে যাওয়া, প্যানিক করা, ছোট ছোট বিষয়কে হিমালয় সমান করে তোলা। আমাদেরকে এই ট্র্যাপ থেকে বাঁচতে হবে, কারণ এটা মারাত্মক। এটা ভালো কোনো সম্ভাবনাকে দেখতেই দেয় না, শুরুতেই শেষ করে দেয়। অনেকেই শুধু খারাপ শুনতেই ভালোবাসেন। ক্ষমা করবেন, আমরা জোর করে হয়কে নয় করতে পারবো না, নেগেটিভিটি ছড়াতে পারবো না। আবার আমরা জোর করে সব ভালো ভালো বলে চালিয়ে দিতে পারবো না। গ্রহ অবস্থান দেখে যেমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে সেরকমই বলবো। অনেকেই আছেন খারাপ শুনে নিজেকে সতর্ক করতে আসেন, কিন্তু বেশিরভাগ মানুষই হতাশ হয়ে চলে যান। সতর্ক আর করা হয় না। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 একটি অত্যন্ত শক্তিশালী এবং ফলপ্রদ মাস। মে মাসে গ্রহদের অবস্থান আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আপনার জীবনে এবার উন্নতির দুয়ার খুলছে, কিন্তু সেই উন্নতিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার নিজের। মে মাসের বিশেষ গোচর হচ্ছে সূর্য এবং বুধ একই সাথে একই দিনে আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন, আর সেটি অনুষ্ঠিত হবে আগামী 15ই মে। বুধাদিত্য যোগ তৈরি হবে। বুধাদিত্য অনেক সাফল্য নিয়ে আসে। যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় এবং নীরবে নিজের কাজ করে যাওয়া যায়, প্র্যাকটিক্যাল থাকা যায়, তাহলে এই মে মাস আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সূর্য এবং বুধ একই সাথে যখন অবস্থান করবেন, এটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে গভীর প্রভাব ফেলবেন। তাছাড়াও মে মাসে আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে দেখা যায়। কর্কট রাশির অর্থের মালিক সূর্য, রবি, আদিত্য, আমরা যে যাই বলি না কেন, তিনি থাকছেন কর্কট রাশির একাদশ ঘরে। তাই লাভের ঘরে অর্থপতি, অর্থ লাভে বাড়বে গতি। সাথে পরম বন্ধু রাজকুমার বুধ জানান দিচ্ছেন আপনার থেকে বয়সে ছোট এমন কারোর থেকে লাভের সন্ধান পাওয়া যেতে পারে। মে মাসে ছোটরা আপনার হাতের পাঁচ হতে পারে। ছোটদের সঙ্গ আনন্দও দেবে, আবার অর্থ লাভ, স্বপ্ন পূরণ ইত্যাদি রাস্তাও কিন্তু পরিষ্কার করবে। এমনটাই কিন্তু ফলাফল। এক ধরনের অনন্য শক্তি তৈরি হবে মে মাসে। এই সময় আপনি যে কাজই করবেন তার মধ্যে একটা ভালো আত্মবিশ্বাস আপনি পাবেন, নেতৃত্ব গুণ আরও বাড়বে এবং বুদ্ধিমত্তার ছাপটাও কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। আপনার ওপর মহলের যারা আছেন এই সময় অর্থাৎ মে মাসের 15 তারিখের পর থেকে তাদের দৃষ্টি কিন্তু আপনার দিকে থাকবে। আপনি কি করছেন, সব ঠিকঠাক চলছে কিনা, কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, এই সমস্ত দিক কিন্তু দেখা যেতে পারে। আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে তাদের। যারা দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন দেখছিলেন যে কোনো একটা অধিকার হাতে আসুক, বিশেষ করে কর্মক্ষেত্রে, তো এবার কিন্তু সেটা আসতে দেখা যায়। কাজের কারণে কিছু পরিবর্তন আসতে পারে, বেতন কাঠামোতে কিছু পরিবর্তন আসতে পারে। যেহেতু অর্থপতি একাদশ ঘরে, তাই বেতন বৃদ্ধির সম্ভাবনাই কিন্তু বেশি। তো সর্বোপরি মে মাসে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন, উন্নতি হবেই, কারণ কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। একদিকে ইচ্ছা পূরণ, আবার অন্যদিকে অর্থপ্রাপ্তি, তো মিলে যাচ্ছে সিদ্ধান্তটি।
কর্কট রাশি কর্কট লগ্নের জন্য মে মাসটি অত্যন্ত শুভ, কারণ শুধুমাত্র সূর্য বুধ নয়, 11ই মের পর থেকে পরিস্থিতি আরও রোচক হয়ে উঠবে যখন মঙ্গলদেব আপনার দশম ঘরে নিজের রাশিতে প্রবেশ করবেন এবং উচ্চস্থ হয়ে যাবেন। এই অবস্থান কিন্তু আপনার রাশিতে রোচক রাজযোগ তৈরি হবে, যা আপনার কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য নিয়ে আসবে, আপনার সাহস এবং প্রভাব বৃদ্ধি করবে। এই সময় আপনি শুধু কাজ করবেন না, কাজের মাধ্যমে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সুযোগ, নতুন চুক্তি, বড় অর্ডার এগুলি তো থাকছেই। ব্যবসার ক্ষেত্রে মে মাস এক কথায় উন্নতির মাস। আপনার ব্যবসা ধীরে নয় বরং দৃশ্যমানভাবে বৃদ্ধি পাবে। এমন কিছু নতুন সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসাকে এক ধাক্কায় অন্য স্তরে নিয়ে যেতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্যও সময় কিন্তু সহায়ক। যারা ব্যবসা করবেন ভাবছেন, আমাদের একটি নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই কর্কট রাশির ব্যবসা নিয়ে, তৈরি হয়ে গেছে। এই এপ্রিল মাসেই ভিডিওটি পেয়ে যাবেন। আমরা এখন মে মাসের আলোচনা করছি। আবারও বলছি, এপ্রিলের ভিডিও আমরা দিয়েছি, আপনি দেখে নিতে পারেন। যদি ব্যবসার পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন তা কিন্তু আপনাকে গোপন রাখতে হবে। এবার একটা কথা মনে রাখবেন, আপনার সাফল্য সবার ভালো নাও লাগতে পারে, তাই সবাই আপনার সাফল্য নিয়ে উদযাপন করবেন না। আপনাকে দেখাতে চাইবে যে আপনি এখনও অসফল, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিপাত যত না করেন ততই ভালো, কারণ সবাই তো আর আপনার জন্য শুভ নয়। অনেকেই আছে যারা সামনে থেকে হাসবে কিন্তু পেছন থেকে আপনার কাজের খুঁত ধরার চেষ্টা করবে। তাই নিজের পরিকল্পনা বা সাফল্যের খবর আগাম কারোর সাথে শেয়ার করবেন না। নীরবতা এবং ধারাবাহিক কাজই কিন্তু মে মাসে আপনার সবচেয়ে বড় অস্ত্র। দেখুন, একটা দিক সম্পর্কে কেউ বলবে না আপনাকে, আমরা বলছি। আবার সবাই কিন্তু এটি পালন করতেও পারবে না। নিজের কাজ, নিজের বেতন নিয়ে আপনার যাবতীয় ডিটেল যদি আপনি কারোর সাথে শেয়ার না করেন তবে কেউ কোনো খুঁত ধরতে পারবে না কোনো দিন। আপনি যেখানেই থাকেন, আপনার পরিবার, আত্মীয়, পাড়া প্রতিবেশী, আপনি যদি কিছুই না বলেন তাহলে মানুষের মনে অনেক কৌতূহল জাগবে, অনেক প্রশ্ন আসবে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। প্রশ্ন আপনার কাছে বিভিন্ন দিক থেকে আসবে, কি করেন, কত বেতন। কিন্তু যদি আপনি বুকে পাথর চাপা রেখে এটি না বলতে পারেন তাহলে আপনি এক ক্ষেত্রে বেঁচে যাবেন, আপনার কর্মক্ষেত্রে কেউ হাত দিতে পারবে না। আপনার কর্মক্ষেত্র নিয়ে কোনো কথা তুলতে পারবে না, আপনার কর্মের বিচার করতে পারবে না, আপনি কেমন বেতন পান সেই নিয়েও কিন্তু বিচার করতে পারবে না। এগুলোই কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ দিক। এগুলি যদি আপনি একবার শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু সবাই একটা হেতু পেয়ে যায়, আপনাকে কিভাবে নড়ানো যায় সেই ব্যবস্থাই করেন তারা। তো যাবতীয় ডিটেল তা আপনি যেখানেই থাকেন, আপনার পরিবার, আত্মীয়, পাড়া প্রতিবেশী, সেই সমস্ত স্থানে আপনার কর্ম নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে অতিরিক্ত আলোচনা বন্ধ না করলে কখনও নিজের সাফল্য অনুভব করবেন না। মনের মধ্যেই সব কিছু রাখুন। জীবনে এবার একটা সাসপেন্স বজায় রাখুন, মানুষের একটি কৌতূহল থাক, এটা যেন কোনোদিন মিটে না যায়। যিনি এই কৌতূহল বজায় রাখতে পেরেছেন তিনি বড় হয়েছেন, আর যিনি সব উজাড় করে দিয়েছেন তার প্রতি মানুষের আর কি জানার থাকবে, সবই তো ফাঁকা হয়ে গেছে। আবার যারা ভুল জানেন তো তাদের ভুল জেনেই থাকতে দিন, কারেকশন করতে যাবেন না, এটা কেউই চায় না। যেদিন সূর্যের মতো প্রখর হবেন সেদিন আপনাকে আর বলতে হবে না, এমনিই সবাই জেনে যাবে। অনেকেই আছেন যিনি নিজের সমস্যা নিজেই ডেকে আনেন, নিজের সম্পর্কে বেশি বেশি বলে ফেলেন, ফলে মানুষ সেটাকে হয় মিথ্যা ভেবে নেয়, আবার সত্য ভাবলেও সেখানে আরও একটি প্রশ্ন তৈরি করে। যেমন আপনার বেতন হয়তো 10,000 টাকা, কথার মানে বলছি, কিন্তু আপনি বলে বেরিয়েছেন আপনার বেতন 30,000 টাকা। স্বাভাবিকভাবেই মানুষ যখন দেখবে যে আপনার ঋণ রয়েছে, তাও আবার ঠিক মতো শোধ হচ্ছে না, পাওনাদার আসছে, কথা শোনাচ্ছে, তখন মানুষের মনে প্রশ্ন আসছে, এত বেতন তাহলে ঋণ কেন শোধ হচ্ছে না? তাহলে নিশ্চয়ই আপনি অন্য কোথাও টাকা ঢালছেন বা কোনো নেশা আছে, কেউ বলবে জুয়ারি। তো এই সমস্ত সমস্যা কিন্তু এমনি এমনি তৈরি হয় না। আমরা শুরুতেই কি বললাম, মানুষ খারাপটাই আগে ভেবে নেয়, নেগেটিভের একটা পর্দা মনের মধ্যে থাকে, ভালো কিছু দেখতেই দেয় না। আপনি এটা সরালে অন্যরা যে সরাবে তার কোনো মানে নেই। তো আপনাকেই ঠিক থাকতে হবে, আপনাকেই সরাতে হবে, আপনারটাই সরাতে হবে। বেশি কম তো দূরের কথা, এই নিয়ে যত পুরনো বন্ধুই হোক কোনো কথা বলা যাবে না, এগুলি একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর্থিক দিক থেকে 14ই মে পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ থাকছে। শুক্র নিজের ঘরে অবস্থান করার কারণে এই সময় অর্থপ্রাপ্তি, সঞ্চয় বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আপনি যে পরিশ্রম করবেন তার ফল সরাসরি অর্থের মাধ্যমে ফিরে আসবে। 14ই মের পর থেকে সূর্য এবং বুধ একাদশ ঘরে গিয়ে আয়ের নতুন উৎস তৈরি করছেন, ফলে মাসের শেষ পর্যন্ত কিন্তু আপনার আয়ের ধারাবাহিকতা কিন্তু বজায় থাকছে। তবে সতর্ক বার্তা থাকছে, প্যানিক করবেন না। আয় বাড়লেও কিন্তু খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে নিজের শখ, পোশাক, লুক, লাইফস্টাইলের পেছনে খরচ করার ইচ্ছা জাগছে। কারণ মে মাসের আরও একটা বৈশিষ্ট্য হলো শুক্র এবং বৃহস্পতি একই সাথে আপনার দ্বাদশ ঘরে মিলিত হবেন।
দ্বাদশ ঘর খরচার ঘর, শুক্র আপনার একাদশপতি, শখ পূরণ শখ আহ্লাদ পূরণ করার গ্রহ হচ্ছেন শুক্র। তো তিনি আবার তার স্বভাব শত্রুর সঙ্গে থাকবেন দ্বাদশ ঘরে। কিন্তু ভালো কথা হলো এটি বুধের ঘর, তো সেদিক থেকে শুক্র বুধ যেহেতু বন্ধু, তো সেদিক থেকে কিন্তু আপনি সেটুকু সামলে নিতে পারবেন। খরচ করবেন কিন্তু হিসাব রেখে করবেন, কারণ এই সময় যদি সঠিকভাবে সঞ্চয় করেন তাহলে এটি কিন্তু খুব ভালো প্রমাণিত হবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে অবশ্যই ভগবান গণেশের পূজা করুন এবং সূর্যদেবের উপাসনা করুন। প্রেম সম্পর্ক 1 থেকে 11 মে ভালো থাকবে, তারপরে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে। মে মাসে সতর্ক না থাকলে সম্পর্ক ভাঙতেও পারে। দাম্পত্য জীবনে 1 থেকে 11 মে একটু সমস্যা অনুভব করতে পারেন, তারপর থেকে কিন্তু পরিস্থিতি উন্নতি হবে। অর্থাৎ 11 মের পর থেকে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে, তবে হঠাৎ কোনো সমস্যা মে মাসে আসতে পারে, অবশ্যই নিয়মিত চেক আপ করান। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সময় ভালো, উচ্চশিক্ষাতেও ভালো ফল পাওয়া যাবে। সন্তানদের জন্য মে মাসটা কিন্তু মিশ্র। বিশ্বাস নিয়ে উপায় করুন। এই মাসে সবচাইতে ভালো উপায় হচ্ছে যে কোনো সমস্যার জন্য চন্দ্রমন্ত্র জপ করুন। দেখুন আমরা আগের থেকে ভিডিও দিয়ে রেখেছি, সমস্ত গ্রহের বীজ মন্ত্র, মন্ত্র, বিধি সবই দেওয়া আছে। যদি জানেন তো ভালো কথা, যদি না জানেন তাহলে দেখে নিতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জুন মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।